হাই এভরিওয়ান, আমি আজ রান্না করব খাসির মাংস। তো খাসির মাংসটাকে একদম ভুনা করে রান্না করব। তো চলেন কিভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আমি মাংসটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি হলুদ এবং লবণ মাখিয়ে এই 20 থেকে 25 মিনিটের মতো রেখে দিব। তা মাংসটা আমি বেশ সুন্দর করে মাখিয়ে রেখে দিলাম। এখন আমি মাংসের আলুটা ভেজে নেব। তো মাংসের আলুটা ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম গোটা জিরা ফোড়ন এবং 2টা তেজপাতা। এইবার আমি কুচি করে রাখা পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব হচ্ছে মশলা। আমি এখানে জিরা বাটা, আদা বাটা দিয়েছি, পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়েছি, হচ্ছে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং দিয়েছি 1 চামচ ধনিয়া গুঁড়ো। তো সবকিছু দিয়ে মশলাটাকে বেশ সুন্দর করে কষিয়ে নিব। বাইরে হচ্ছে বৃষ্টি। তো আমি মাংসটাকে বেশ সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে আমি এবার আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে আমি সুন্দর করে মাংসটাকে কষিয়ে নিব। তো আমি কয়েকবার এরকম জল দিয়ে অল্প পরিমাণে ঢেকে ঢেকে অনেকবার কষিয়ে নিব একটু সময় নিয়ে। যেহেতু এটা খাসির মাংস, তো কষতে তো একটু সময় লাগবে, তো ধৈর্য ধরে একটু আস্তে আস্তে বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে। মাংস কষানোটা সুন্দর হলে মাংসর টেস্টটা বেশি সুন্দর হয়। তো তার জন্য আমি একটু সময় নিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। তো আমি সুন্দর করে কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো ঝোলের জলটা অ্যাড করে দিলাম। ঝোলের জলটা দিয়ে এবার আমি জলটাকে ফুটিয়ে নেবো। আমি একটু বেশি জল দিয়েছি কারণ আম, সেদ্ধ তো হয়েছে, তারপরেও যাতে পুরোপুরি একদম সুন্দরভাবে সেদ্ধটা হয়ে যায় মাংসটা, তার জন্য আমি একটু জল দিয়ে আমি বেশ সুন্দর করে এখন ঝোলটাকে ফুটিয়ে নিব। তো ঝোলটাকে আমি একদম ফুটিয়ে শুকিয়ে নিয়েছি। এখন আমি বাটা গরম মশলা দিয়ে দিলাম। এখানে আমি বেটে রেখেছিলাম। আসলে বাটা গরম মশলা দিলে টেস্টটা অনেক ভালো আসে। তো আমি বেশ সুন্দর করে কষিয়ে ঝোলটা ফুটানো হয়ে গেলে আমি একদম কমিয়ে ফেলেছি ঝোলটা। তো গরম মশলা দিয়ে তো নামিয়ে ফেলেছি। ধন্যবাদ সবাইকে।